এখনকার আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবর সেটি হচ্ছে যে ইসরায়েলের ভেতরে ইরানের গোয়েন্দারা কাজ করছে। এরকম দুইজন গোয়েন্দা ধরা পড়েছে ইসরায়েলের ভেতরে। বলা হয় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা অত্যন্ত দক্ষ এবং নিশ্ছিদ্র নিরাপত্তার ভেতরে কাজ করে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলের এই দুই গোয়েন্দা ইরানকে F-15 যুদ্ধ বিমান সম্পর্কে এবং বিমান ঘাঁটি সম্পর্কে বিস্তারিত তথ্য এবং ছবি দিয়েছে। মাত্র কত টাকার বিনিময়ে জানেন? শুনলে অবাক হবেন। চলুন এই ভিডিওতে বিস্তারিত জানার চেষ্টা করি। আর একই সাথে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে ইউরোপে কিভাবে আমেরিকার বর্তমান ভূমিকার কারণে ফাটল ধরছে ব্যাপকভাবে। তো দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। আর আশা করি ভিডিও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক চলুন। খুব সম্প্রতি ইসরায়েলের সামরিক বাহিনী IDF যেটা, এর ভেতরে অন্তত দুইজন গোয়েন্দাকে, গুপ্তচরকে বা এজেন্টকে যাই বলেন, ধরা হয়েছে, তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ কি? তারা ইরানের পক্ষে কাজ করছিল। কি কাজ করছিল? তারা ইরানের পক্ষে ইসরায়েলের ভেতরে ইসরায়েলি বিমান বাহিনীর বিভিন্ন তথ্য, বিশেষ করে বিভিন্ন বিমান ঘাঁটির, বিশেষ করে F-15 বিমানের তথ্য দেওয়ার জন্য তারা অ্যাপয়েন্টেড হয়েছিল। এবং তারা এই পর্যন্ত ইরানকে বিভিন্ন বিমান ঘাঁটির ছবি দিয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, বিমানের ইঞ্জিন সম্পর্কে তথ্য দিয়েছে, এর ফাংশন, আদার টেকনিক্যাল অনেক বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছে। শুধু তাই না, মজার ব্যাপার হচ্ছে যে এই দুইজন ব্যক্তি যে ইসরায়েলের বিমান বাহিনীর লোক, এইটার প্রমাণ চেয়েছে ইরানের যিনি এজেন্ট হয়ে এই দুই ইসরায়েলি সেনার সাথে যোগাযোগ করেছে সেই ব্যক্তি। তখন F-15 বিমানের কাছে দাঁড়ানো অবস্থায়, বিমানের সার্ভিসিং অবস্থায় একজন ব্যক্তি ছবি তুলে পাঠিয়েছে যে এই দেখুন, আমি F-15 বিমানের সাথে কাজ করছি, আমি F-15 বিমানের সাথে একটা বিমান ঘাঁটিতে আছি। এই সমস্ত তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য ইসরায়েলের বিমান বাহিনী সম্পর্কে, বিমান ঘাঁটি সম্পর্কে, রেডার সিস্টেম সম্পর্কে, তারপর বিমানের ইঞ্জিন সম্পর্কে আরও অনেক টেকনিক্যাল বিষয় আছে। এই সমস্ত বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সব ইরানের হাতে চলে গেছে। এই দুই ব্যক্তি যখন ইরানের হয়ে কাজ করবে, প্রথম কন্ট্যাক্ট হয়, তখন ইরানের পক্ষে যিনি কথা বলেছিলেন তিনি তাদেরকে জিজ্ঞেস করেছিলেন এই দুই ব্যক্তিকে যে তোমরা কত ডলার হলে, মাসে তোমাদেরকে কত ডলার দিলে তোমরা স্যাটিসফাইড হও, সন্তুষ্ট হও। আশ্চর্য রকমের ব্যাপার। কত ডলারের কথা বলেছে আপনারা জানেন? আশ্চর্য ব্যাপার। কত ডলারের কথা তারা বলেছেন, অর্থাৎ তাদের দাবি কত আপনারা জানেন? শুনলে অবাক হয়ে যাবে। মাত্র $1300। 120 টাকা করে যদি ডলার ধরি তাহলে কত টাকা? ধরুন 120 টাকা করে যদি হয় তাহলে $1000 দাম আসে $1,20,000 টাকা, আর $300 দাম আসে $36,000 টাকা। তার মানে $1,56,000 টাকা। এটা কোনো খুব বড় কোনো টাকা হলো? ইসরায়েলের এত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দেবে, তারা মাত্র মাসে $1,36,000 টাকা ডিমান্ড করেছে। এখান থেকে বোঝা যায় তাহলে ইসরায়েলের সেনারা কত টাকা পায়। খুব বেশি যে টাকা পায় তা তো আমার মনে হয় না। আমি আজকে এই আলোচনাটা মূলত করলাম এই কারণে, এটা গুরুত্বপূর্ণ একটা খবর তো বটেই, পাশাপাশি একটা বিশ্লেষণ, গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো শেয়ার করার দরকার ছিল এই কারণে যে অনেকে বলে থাকেন যে ইরানের গোয়েন্দা সংস্থা খুবই দুর্বল, ইরানের গোয়েন্দা সংস্থা ইসরায়েলের সাথে পেরেই ওঠে না। হ্যাঁ, হতে পারে, কথাটা অনেকাংশে হয়তো ঠিক, যে ইরানের ভেতরে যে পরিমাণে নাশকতা করেছে ইসরায়েল এবং আমেরিকা, বিশেষ করে ইসরায়েল, তাতে ইরানের গোয়েন্দা ব্যর্থতা তো কিছু থাকতেই পারে। আমি সবসময় বলি যে ধরুন যে ব্যক্তি একটা শিকার ধরার চেষ্টা করছে, তার তো রাত দিন ধ্যান জ্ঞান ওইটাই, সে ওখানে সাকসেস হবে। কিন্তু যে ব্যক্তি শিকারে পরিণত হচ্ছে সে তো জানে না যে সে এরকম শিকারে পরিণত হতে যাচ্ছে, সে তো স্বাভাবিক জীবনের ভেতরেই থাকে। তাকে যদি গুপ্ত হত্যা করে কেউ বা
অপহরণ করে বা তার এগেনস্টে কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চায়, তাহলে সেগুলো ঠেকানো কিন্তু খুব মুশকিল হয়। কারণ মানুষের পার্সোনাল লাইফ আছে, তো ব্যক্তিগত জীবন আছে। এই জীবন বাদ দিয়ে সবসময় ঘেরাটোপের ভেতরে, বেড়ার ভেতরে, আটকানোর ভেতরে, খোয়াড়ের ভিতরে থাকে, কোনো মানে হয় না। এটা তো কোনো জীবন না। ইরানিরা আসলে এইভাবে থাকেও না। আমি ইরানে থাকার সময় বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানীকে হত্যাকাণ্ডের শিকার হতে আমরা খবর দেখেছি, শুনেছি, আমরা নিজেরা খবর করেছি। তাদের মোটামুটি কিছু নিরাপত্তা ব্যবস্থা ছিল, অনেক যে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা। কারণ এগুলো করলে কি হয়, ব্যক্তিগত জীবন বলতে কিছু থাকে না। সারা রাত দিন পুলিশ বেষ্টনীর ভিতরে, স্কর্টের ভেতরে, মানে কোনো লাইফ হলো না। তো এটা ইরানিরা এই কাজটা করে না। তো যাই হোক, ইরানের ভেতরে যেমন ইসরায়েল তৎপর থাকে, আমি অনেক সময় বলেছি কথাটা, যে ইরানও একইভাবে ইসরায়েলের ভেতরে তৎপর থাকে। তা না হলে ইসরায়েলের অনেক তথ্য ইরানের পক্ষে জানা সম্ভব না। এবং এই যে সাম্প্রতিক যে যুদ্ধটা গেল, আপাতত যুদ্ধবিরতি অবস্থা আছে, তাতে তো ইসরায়েলের অত্যন্ত গোপন, স্পর্শকাতর সব জায়গায় ইরান হামলা চালিয়েছে। এবং যেখানে যেখানে হামলা চালাতে চেয়েছে সেখানে সেখানে হামলা চালানো সম্ভব হয়েছে, অনেক কিছু করা সম্ভব হয়েছে। এগুলো কিভাবে হলো, আমি আরেকটা তথ্য জানাই আজকের এই ভিডিওতে। এর আগে ইসরায়েলের একজন ক্যাবিনেট মিনিস্টার, মন্ত্রী পরিষদের সদস্য, এইরকম একজন ব্যক্তি ইরানের পক্ষে গোয়েন্দা বৃত্তির জন্য আটক হয়েছিলেন এবং তিনি বর্তমানে জেলে, ইসরায়েলের জেলে। ইরানের পক্ষে ইসরায়েলের ভেতরে কাজ করছে একজন মন্ত্রী। তাহলে ইরান কি ইসরায়েলের ভেতরে ঢুকে যেতে পারেনি? পেরেছে। তাহলে পরিষ্কার হয় যে ইসরায়েলের সামরিক বাহিনীর ভেতরে, ইসরায়েলের খুব গুরুত্বপূর্ণ অনেক জায়গায় ইরান ঢুকে পড়েছে। আমি আর একটা উদাহরণ দিলে আপনারা আরও ক্লিয়ার হবে। এই যে জুন মাসের যে যুদ্ধ গেল, এই যুদ্ধের পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর যে চিফ অফ স্টাফ, অর্থাৎ তার দপ্তরে যত কর্মকর্তা কর্মচারী, তাদের প্রধান যিনি চিফ অফ স্টাফ, তাকে ইরানের পক্ষে গোয়েন্দা বৃত্তির জন্য নজরদারিতে রাখা হয়েছে। পরে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, গৃহবন্দী করা হয়েছে। কারণ কি, ইরানের পক্ষে কাজ করছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের যে প্রধান, তাকে, তাহলে ইরান ঢুকে যেতে পারে? ঢুকে যায়, অনেক সময় ঢুকে যায়। এবং আমি আপনাদেরকে বলি, এই যে ইসরায়েলের বিমান বাহিনীর দুই ব্যক্তি ইরানের পক্ষে কাজ করেছে, যার প্রেক্ষাপটে বিশেষ করে F-15 যুদ্ধ বিমান সম্পর্কে ইরানের হাতে প্রচুর তথ্য এসেছে। এবং এই যে এইবারের যুদ্ধে F-15 যে বিপর্যয়, ইরানের হাতে বেশ কয়েকটা F-15 তো ধ্বংস হয়েছে নানান কায়দায়, নানানভাবে। আমেরিকা নানা রকমের দাবি করেছে। তারা বলেছে যে কুয়েতে যে 3টি বিমান ধ্বংস হয়েছে সেগুলো ফ্রেন্ডলি ফায়ারে, বাট ইরানের আকাশে তো সরাসরি ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়েছে F-15